আহারে কোন নেতার মাহফিল করতে আমরা বসেছি, যাকে আল্লাহ না বানালে আদম নবীকে বানাতো না, মুসা কালিমুল্লাহকে বানাতো না, ঈসা রূহুল্লাহকে বানাতো না, ইব্রাহিম খলিল ইব্রাহিম নবীকে বানাতো না, ইসমাঈল নবীকে বানাতো না। যাকে সৃষ্টি না করলে আল্লাহ জমিন আসমান কায়নাত কিছু বানাতো না, সেই নবীর মাওলুদ শরীফ করতে বসেছি। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই মাহফিলে যারা এসে বসে, রাসূল তো বলে দিয়েছে তাদের ওয়াজাবাতুল্লাহু শাফাআতি, তাদের শাফাআত করাটা ওয়াজিব হয়ে যায়। শুধু ওয়াজিব নয়, এখানে শুধু আমরা বসি তা নয়, আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা নূরের ডানা দিয়ে ছায়া করে আমাদের জন্য দোয়া চাইতে থাকে। এগুলো জানেন না? জানেন না? সবই জানেন আপনারা, তাও এসে বসছেন কেন? কেউ জানতে বাকি আছে? সবই জানেন, তাও এসে বসেছেন কেন? যাকে ভালোবাসি তাকে দেখতে ভালো লাগে, যাকে ভালোবাসি তার কথা শুনতে ভালো লাগে, যাকে ভালোবাসি তার আলোচনা শুনতেও ভালো লাগে, তাই তো নাকি? যতই যাই হোক বাপ পুরাতন হয় না, যতই যাই হোক মা কোনদিন পুরাতন হয় না, যতই যাই হোক ভাই কোনদিন পুরাতন হয় না। আর এগুলো যদি পুরাতন না হয়, যিনি না হলে আমি তৈরি হতাম না, আপনি তৈরি হতেন না, সবকিছু থেকে যিনি প্রিয় জানের থেকে, সে রাসূল কি আমাদের কাছে কোনদিন পুরাতন হবে? তার আলোচনা পুরাতন হবে? কখনোই সম্ভব নয়। ইমানদারের বৈশিষ্ট্য তো এইটাই যে আমরা রাসূলের কথা সর্বসময় শুনতে ভালো লাগে। এখানে যদি কিছু নাও করি, শুধু বসে নবী 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 সারা রাত করে ফজরের বেলা দোয়া চেয়ে চলে যাব, আমার আল্লাহ ফেরেশতাদের বলবে খাতায় লেখ, ওরা সারা রাত আমি আল্লাহ আমারই জিকির করেছে, ওদের নেকি খাতায় ভরিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নেতার সম্মান কতটা বুঝতে পেরেছে? আহারে মাসে কে এসেছিলেন যিনি আসাতে পৃথিবীর মা বোন সম্মান পেয়েছেন। এ যুবকেরা, এই মাসে কে এসেছেন? আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল সাল্লাম এসে আম্মা আমিনাকে বলেছিল, ও আমিনা তোমার গর্ভে কে আছে জানো মা? আম্মা আমিনা বলেছিলেন না, জানি না। হযরত জিবরাইল জানিয়ে দিয়েছিলেন, এ আমিনা রে, তোমার গর্ভে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আল্লাহর দোস্ত রয়েছে। এ আমিনা, যিনি না হলে আল্লাহ তোমাকে বানাতো না, আমি জিবরাইলকে বানাতো না, মিকাইলকে বানাতো না, ইসরাফিলকে বানাতো না, আজরাইলকে বানাতো না, আরশ বানাতো না, কুরসি বানাতো না, জান্নাত বানাতো না, এ আমিনা কায়নাতকে বানাতো না। আল্লাহ তো তিনি গোপন ছিলেন, নিজেকে প্রকাশ যখন করতে চেয়েছিল, এ আমিনা, ওই সময় আমার আল্লাহ সর্বপ্রথম বলেছিলেন কুন হো যা, ফাকুন হো গিয়ে একটা নূর হয়েছিল। ওই নূরের নাম আল্লাহ দিয়েছিল মুহাম্মদ। ওই মুহাম্মদকে আল্লাহ বলেছিল আমার দোস্ত, যিনি আখিরি জামানার নবী। ও আমিনা, তিনি তোমার গর্ভে রয়েছে। তিনি এই মাসে এসেছিলেন। তাই সারা জীবন যুগ 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 ধরে এই মাস হলে রাসূলের ছোটবেলার কথা একটু বেশি বেশি আলোচনা হয়। আহারে কত সম্মানিত নেতা, কি শাইশা কি বাদশা আমার রাসূলকে আল্লাহ করেছে। তিনি শুধু যে মানুষের জন্য নবী তা নয়, আসমানেরও নবী, জমিনেরও নবী, গাছপালা সবার নেতা ছিল, আকাশের চাঁদেরও নবী। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী একদিন
শিশুবেলাতে দুলনাতে দুলতেছিলে, এমন করে নবী আমার ছোটবেলাতে শুয়ে রয়েছে। সাদারা কোনটা আকাশের দিকে তুলেছে, রাত্রিতে চাঁদ উঠেছে, ওই চাঁদের দিকে ইশারা করছে নবী। নবী আমার শুয়ে শুয়ে চাঁদের দিকে সাদারা কোনটাকে নিয়ে ইশারা করে। যখন ডান দিকে ইশারা করে আকাশের চাঁদটা ডান দিকে যায়, যখন বাঁ দিকে ইশারা করে আকাশের চাঁদটা বাঁ দিকে যায়। এ বিশ্বে মানুষেরা, এই নবীর প্রেমিকেরা, এই রকম নেতা আসেনি আর আসবে না যার ইশারাতে চাঁদ লড়তে থাকে। সেই নবীর আলোচনার মাহফিলে আমরা বসেছি। আব্বাস সিদ্দিকী কি বলবে ওটা কথা নয়, মাহফিলটা কি আগে দেখো। এই মাহফিলে সম্মান মর্যাদা যারা রক্ষা করবে তাদের সম্মান মর্যাদা আল্লাহ রক্ষা করবে। আর এই মাহফিলকে যারা মিটাতে আগেও চেয়েছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে, জাহান্নামে দিয়েছে। আজও যারা চাইছে তাদেরকে আল্লাহ মিটাবে, শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে কাউকে দেয়নি। ফেরাউনকেও আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছে নাকি? নমরুদকেও আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছে? আবু জেহেলকেও আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছে? ইবলিস শয়তান ওকেও আল্লাহ ছাড় এখনো দিয়ে রেখেছে, ছেড়ে দেবে নাকি? আল্লাহ কাউকে ছাড়বে না। বাবারা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা বোঝার চেষ্টা করে এই মাসে কে এসেছিলেন। তিনি আসার জন্য বিশ্বের জমিনে যখন ছেলেরা নিজেদের মা গুলোকে হত্যা করে দিত, তাদের ধারণা ছিল নারীদের বাঁচার অধিকার নাই, মায়ের কোনো সম্মান ইজ্জত বলে নাই। তারা জানতো নারী ভোগের জিনিস। আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমনের পরে নবী আমার বিশ্বের মানুষকে শিখিয়েছিল, এ দুনিয়ার ছেলেরা, তোমাদের প্রভু, তোমাদের রব, তোমাদের পালন কর্তা, তোমাদের স্রষ্টা জানিয়ে দিয়েছে মায়ের মর্যাদা অনেক। আনিসকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা, তোমাদের রব কোরআনে জানিয়ে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে আমার শুকরিয়া আদায় করো, আমার কৃপা জ্ঞাপন করো, তোমরা তোমাদের মা বাপের কৃপা জ্ঞাপন করো। এই মাসে কে এসেছিলে যিনি এসে দুনিয়ার জমিনের মায়েদের মর্যাদার কথা বলেছিলে? এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, সব থেকে আমার উপরে কার হক বেশি? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার বাপে। যে জমিনে, যে সময়ে পৃথিবীর জমিনে নিজেদের ছেলেরা নিজেদের মায়ের ইজ্জত পর্যন্ত লুটত, নিজেদের মা গুলোকে হত্যা করে দিত, নারীদের কোনো মর্যাদা ছিল না, নিজেদের মাকে কতল করে দিত, দেখাশোনা করতো না। আল্লাহ নবী এসে এই অন্ধকার অসভ্য বরাবর মানুষ কোনকে এমন শিক্ষা দিল 1400-1500 বছর পরে আজও এই হাওমন করে আজও 24 পরগনাতে যদি দেগঙ্গার মানুষকে জিজ্ঞাসা করা হয়, এ যুবকরা বলো তো দেখি তোমাদের জান্নাত কোথায়? প্রত্যেকটা ছেলে হাত লম্বা করে বলবে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, আমাদের জান্নাত হলো আমাদের মায়ের পায়ের তলা। কে শিখিয়েছে? জান্নাত মায়ের পায়ের তলায় কে শিখিয়েছে? একটু বলতে পারছেন না? তাই কথাটা বলতে লজ্জা লাগছে কেন? কে শিখিয়েছে? জোরে বলুন। 1450-1500 বছর আগে সেই আরবের মরুভূমি দেশে পাহাড় এলাকাতে সেই কুঁড়ে ঘরে আমিনার কোলে আব্দুল্লাহ হুজুরের ঘরে ওই যে নূরের মোহাম্মদ রাসূল এসেছিল এই মাসের 12 তারিখে, তিনি এসে বিশ্বের মানুষকে বলল, মা অবহেলার জিনিস নয়, মা ভোগের জিনিস নয়, মা হত্যা করার জিনিস নয়, মা তো সেই জিনিস যার পায়ের তলায় তোর জান্নাত, তার পায়ে চুমু দিবি তুই জান্নাতে চুমু দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও 1450-1500 বছর পর উত্তর 24 পরগনা দেগঙ্গার প্রত্যেকটা নবী প্রেমিক যুবককে জিজ্ঞাসা করে হয় 1 লক্ষ টাকা দেবো তোমার মায়ের গালে চড় মারতে পারবে? 1 কোটি টাকা দেবো তোমার মায়ের গালে চড় মারতে পারবে? উল্টো সে আমার গালে চড় মেরে দেবে, কিন্তু মায়ের
মায়ের দিকে চোখ তুলে তাকাবে না, এরই হলো মুহাম্মদ রাসূলের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দাবাদ। আল্লাহ, যেখানে নবীর আদর্শ থাকবে সেখানে বৃদ্ধাশ্রম থাকবে না, আর যেখানে মুহাম্মদ রাসূলের আদর্শ থাকবে না সেখানে মা ভাতও পাবে না, মা মার খাবে, মায়ের নামে কেস হবে, মা বৃদ্ধাশ্রমে আশ্রয় পাবে। যেখানে মুহাম্মদ রাসূল থাকবে সেখানে মা যত বড়ই নেতা হোক, অফিসার হোক, পীর সাহেব হোক, আর মুফতি হোক, জেলার সাহেব হোক, মায়ের মর্যাদা ওই পরিবারের সবার উপরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি? তাহলে কে এসছে বুঝতে পেরেছেন? এই মাসে কে এসেছিল বুঝতে পেরেছেন তো? তাহলে সব থেকে বেশি নারীদের তো নবীকে বেশি মহব্বত করা দরকার, আমাদেরও করা দরকার, আমাদের কপাল ফেটে যাবে। যেটা আমি বুঝাবার জন্য বলছি, যে নারী পৃথিবীতে এত অবহেলিত ছিল যে বাচ্চা মেয়ে জন্ম নিলে জ্যান্ত পুঁতে দিত, নারী জাতিকে এত ঘৃণা করা হতো, মুহাম্মদ রাসূল আসাতে 1450 বছর আগে এমন ট্রেনিং দিয়ে গেল, আজও সেই নারী সমাজ ওই পরিবারে মা সব থেকে মর্যাদার আসনে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কোনো মা যদি নিজে ভুল করে, নিজের বাচ্চার গলায় চুরি করার কিতাব দিয়েছে, অন্যায় করার কিতাব দিয়েছে, ঘুষ খাওয়ার কিতাব দিয়েছে, সব ট্রেনিংটা দিয়েছে, রাসূলুল্লাহর জীবনীটা তার গলায় ঝুলাইনে, তাহলে সেই মায়ের ছেলে তো বাপ মাকে তো মারবেই। এর জন্য মায়েরই দোষ। আর কোন মা যদি মনে করে আমার ডাক্তার, উকিল হোক, জজ হোক, ডিএম হোক, আইপিএস অফিসার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, সিএম হোক আর পিএম হোক, জেলার সাহেব হোক না কেন, তাকে মুহাম্মদ রাসূলের শিক্ষাটা দিতে হবে। ছোটবেলা থেকে তার গলায় যদি নবীর জীবনীকে ঝুলিয়ে দেওয়া হয়, এই যুবকরা শুনছো আর বোনগুলো শোনো, এখন তোমাদের পালা। যদি পারো সব শিক্ষার সাথে সাথে ভাইয়ের এই কথাটুকু মেনে লিও, তোমার বাচ্চাগুলোকে নবীর শিক্ষাটা দাও। সব পর বাবা, ডেলি তোকে 1 ঘন্টা হলো তোর নেতার জীবনী নিয়ে আলোচনা করবি, নেতার জীবনীটা তুই জানবি, নেতার জীবনী পড়বি। তোর নেতা একটাই, 1450-1500 বছর আগে যাকে রব্বুল আলামিন সিলেক্টেড করে পাঠিয়েছে। কারো ভোটাভুটিতে আসে না, ছাপ্পা মেরে জোর করে স্টাম্প মেরে সই করে আসেনে, এ মহান স্রষ্টা রব্বুল আলামিন পাঠিয়েছে। সেই মুহাম্মদ রাসূলকে তুই চিনবি, তার নেতা আদর্শ মেনে চলবি, সেই হলো তোর মডেল, সেই হলো তোর নেতা। এইভাবে যদি প্রত্যেকটা বাপ আর মা শিখাতে পারো, তাহলে তোমাদের বাচ্চারা যত বড়ই লাট সাহেব হোক, যত বড়ই ভিআইপি হোক, আরবপতি হোক আর যে পতি হোক, মনে রেখে দিবে তোমার পায়ে কিন্তু ঠোঁট লাগাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবে তো যুবকরা? তার আগেবার তোমরা পড়ো না, দেখি তার আগেবার তোমরা পড়ো। তোমরা যদি পড়ো তাহলে আজ আব্বাস সিদ্দিকীকে গাল খেতে হবে না। কেন গাল তো তোমরাই দিচ্ছ বাপ, গাল তো আমার কওমের লোক আমায় দিচ্ছে। তাই অনুরোধ করবে একবার নবীর জীবনীটা পড়ো, পড়ে দেখো দেখি না আব্বাস সিদ্দিকী কিছু ভুল করছে কি, দেখো। আর এই মাসে কে এসেছিল 1450-1500 বছর আগে, যার আলোচনা হতে লেগেছে তোমাদের মহল্লায়, তোমাদের মহল্লায় আজানটা হয়ে যায়। এ বাবা, এইদিকে কেন বিছাচ্ছি? যাওয়ার রাস্তা ওইদিকে বিছাও না ভাই, ডান দিকে এই জায়গাটা ফাঁকা রয়েছে, বিচ্ছে দাও। থাক, যেটা বিচ্ছে ফেলেছে থাক, ওইটুকু থাক, আর বিছাও নি। এই ছেলে, ওইটুকু থাক, আর বিছাও নি। আহ আল্লাহ, এখানে একটা জামাত করে দেবেন 4:30। একজন কাউকে ঠিক রাখেন, ইমাম সাহেব।
सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह अल्लाह अल्लाह। اللهم رب هذه الدعوة التامة الصلاة درود شريف اللهم وعلى آله आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, দুদিনে ময়াজালে জড়িয়ে গিয়ে আখিরাতকে ভুলে যাবেন না। কে এসেছিলেন এই মাসে, এই মাসে কে এসেছিলেন? যিনি আশা তরুণ পৃথিবীর জমিনে ১,৫০০ বছর আগে এক আল্লাহকে ভুলে গিয়ে যারা নিজেদের হাতে তৈরি করেছিল পাথরকে কেটে গিয়ে নকল খোদা, তাদের উপাসনা করে বেড়াতো। তারা নারীকে অশুভ মনে করত, নারীগুলোকে জিন্তু পুঁতে দিত। আল্লাহ নবী এই মাসে দুনিয়া জমিনে এসে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছিল, বাবারা তোমরা এক আল্লাহর দাসত্ব করো বাবা, যিনি তোমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে বাবা, জমিন আসমানের একমাত্র মালিক তিনি বাবা। এ দুনিয়া মানুষেরা, নারী অশুভ নয় রে বাবা, তোমাদের রব তোমাদের প্রভু জানিয়ে দিয়েছে যার ঘরে প্রথম নারী সন্তান হয়, এর মানে হলো মহান রব্বুল আলামিন ওই বাড়িওয়ালাকে খুশির সংবাদ দেয়। আজ থেকে ১,৫০০ বছর আগে যেদিন নারী জন্ম নিলে জেন্ত পুঁতে দিত, বালিতে দাফন করে দিত, সেই নারী কোনো অশুভ নয় শিক্ষা দিয়ে নারীদেরকে আজও যিনি মর্যাদা দিয়ে গেল ১৪০০-১৫০০ বছর আগে, যার দিলে নবী আছে তার ঘরে কন্যা সন্তান হলে সে খুশি হয় না বেজার হয়? এই যে খুশি হওয়া, নারীকে ভালো মনে করা, নারী রহমতের খবর নিয়ে আসে, শান্তির পাইগম নিয়ে আসে, এই মেসেজটা যিনি দিয়েছিলেন ১৪৫০ বছর আগে, সেই মুহাম্মদ রাসূল এই মাসে এসেছিলেন, যার জন্য নারীরা মর্যাদা পেয়েছে। তাই মা বোনদের বলে দিয়ে যায়, বেশি বেশি করে আমার রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী চলা দরকার। আল্লাহ নবী কোন কাজ করতে বলেছে, কোন কাজ করতে নিষেধ করেছে জানা দরকার। এ নওজওয়ানেরা, দাইয়া কলবি বলে একটা মানুষ ছিল, জাহিলিয়াত যুগের মধ্যে আবু জেহেল উতবা সাইবার অনুসরণ করে চলতো, এমন করে এক আল্লাহর দাসত্ব করতো না। তাদের জানা ছিল নারী মানে অশুভ। আমার নবী আসার আগে ওই দাইয়া কলবির একটা কন্যা সন্তান হয়েছিল। ওই কন্যা সন্তানটাকে দাইয়া কলবি এমন কোন কাজের মেলা হতো, যে মেলায় নাকি নারী কিনা বেচা হতো, যে মেলায় নাকি গরিবের ছেলে মেয়েদের কিনা বেচা হতো। যেমন বাজারে আলু পটল বিক্রি হয়, সেই সময়তে গরিবদের গলায় শিকল দিয়ে দাসত্বর বেরি পড়িয়ে দিয়ে বাজারে তাদেরকে বিক্রি করা হতো। তাদেরকে ধনীরা কিনে নিয়ে যেত, পুরুষ দিগকে এমন করে জীব জন্তুর মতো খাটিয়ে অত্যাচার করত, আর নারী হলে তাদের দেহগুলোকে শোষণ করত, সন্তান হতো। ওই নারী যদি পুত্র সন্তান দিত, সন্তানটাকে নিয়ে নারীটাকে মেরে দিত, আর যদি কন্যা সন্তান দিত, নারী সন্তানকে হত্যা করত, নারীকে হত্যা করত। এই রকম অসভ্য বর্বর অন্ধকার যখন ছিল, আল্লাহ যে নূর পাঠিয়েছিলেন, আলো পাঠিয়েছিলেন, ওই আলো হলো মুহাম্মদ রাসূল। ওই আলো এই পৃথিবীতে আলোকিত করে অন্ধকারকে সরিয়েছে। আল্লাহ, কোন নবী এসেছেন বুঝতে পারছেন? নারীদের সেই জাহেলিয়াত থেকে এবং গরিব মানুষদের গোলামি দাসত্ব প্রথা থেকে মুক্তি দিয়েছে যিনি, তিনি এসেছেন। তেনাকে ধরা দরকার না ছেড়ে দেওয়া দরকার? ইবলিস তো চাইছে সর্বসময় কি করে তার থেকে লোককে সরানো যায়, আর তার পক্ষে আজকালও যারা কথা বলে তাদের উপর ইবলিসের চালাদের বড় নজর। কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে, আজকে নতুন নয়। তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, মন দিয়ে
শরীর বোঝার চেষ্টা করে এই রূপ চিরস্থায়ী থাকবে না, এই যৌবন চিরস্থায়ী থাকবে না, এই শরীরটা চিরস্থায়ী থাকবে না, এই জানটা চিরস্থায়ী থাকবে না, একদিন না একদিন চলে যেতে হবে। সে দেশের পিএম হোক, রাজ্যের সিএম হোক, আমেরিকার স্বরাষ্ট্রমন্ত্রী হোক, যেই হোক না কেন সবাইকে যেতে হবে। কেননা দুনিয়া চিরাচরিত নিয়ম এটা, তাই চলে যাবে তোমার রবের দিকে। সেই দিন তোমার কাছে হিসাবটা নেবে। বিশেষ করে মা বোনদেরকে আজকে বলে দিয়ে যায়, এই পৃথিবীর জমিনে যেদিন নারীগুলোকে জ্যান্ত হত্যা করে দেওয়া হতো, আল্লাহ নবী সেই নারীগুলোর অধিকারের জন্য লড়াই করতে গিয়ে আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার ঘর থেকে ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়ে বন্দী থাকতে হয়েছে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করতে হয়েছে। আল্লাহ নবী নারীদের কথা বলতে গিয়ে এমনও দিন গেছে, আল্লাহ নবী কাবার জমিনেতে রক্তাক্ত হয়ে পড়ে থাকতে হয়েছে। আল্লাহ নবী না সত্য কথা বলতে গিয়ে এমনও দিন গেছে, নবী আমার যখন তায়েফের জমিনে যায়, তায়েফের মক্কা জমিনের লিডাররা তায়েফের লিডারদের ঘরে জানিয়ে দেয়, এই তায়েফের লিডারেরা, এই তায়েফের নেতারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মুহাম্মদ যেতে লেগেছে তোমাদের তায়েফের জমিনে। মুহাম্মদ যা বলে অবশ্যই সত্য কথা বলে, কিন্তু মুহাম্মাদের কথা মেনে নিলে বেইনসাফি করা যাবে না। মুহাম্মাদের কথা মেনে নিলে এক আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না। মুহাম্মাদের কথা মেনে নিলে গরিবদের উপরে জুলুম করা যাবে না। মুহাম্মাদের কথা মেনে নিলে মালেতে কম দেওয়া যাবে না। মুহাম্মাদের কথা মেনে নিলে নারীদের ঘরে ফকির পাত্রী বানানো যাবে না। মুহাম্মাদের কথা মেনে নিলে বড়দেরকে সম্মান দিতে হবে। মুহাম্মাদের কথা মেনে নিলে দেশকে ভালোবাসতে হবে। মুহাম্মাদের কথা মেনে নিলে এতিমদেরকে আশ্রয় দিতে হবে। তাই তায়েফের জমিনের মানুষেরা মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু তার কথা মেনে নিলে আমাদের যে 2 নম্বরই ধান্দা, এই ধান্দাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে তখন তারা জানতো না যে নবী সত্য। আবু জেল জানতো না, উতবা সাহেব আবু লাহাব, তাহলে মানছে না কেন? শুধু 2 নম্বরই ধান্দা, মস্তানি, গুন্ডাগিরি, ঝেড়ে খাওয়া, লুটে খাওয়া, মেরে খাওয়া বন্ধ হয়ে যাবে। তখনকার আবু জেহেলের থেকে এখনকার কিছু আবু জেহেল আছে আরো চিটিংবাজ। এখন মুখে বলে মানি, আবার রাসূলের বিরুদ্ধে কাজ করে। আর তখন কম বক্তা গুলো বলতো মানি না, তাই বিরুদ্ধে কাজ করতো। এখন বলে মানি, আবার শয়তানি আছে না। মানে বাজারের ভেতর দিয়ে যাই দোকান কাটা গুলো, এক কান কাটা হলে এক সাইড থেকে যায় যাতে দেখতে না পায়। আর যা দোকান কাটা দেখবে সে বাজারের ভেতর দিয়ে আবার মানুষেরা, ও মুজাহিদ জামানের ঘরের ছেলে মেয়েরা, বাবারা শুনে রেখে দাও, তোমরা তো আমার আবু বকরের রূহানি ছেলে। সেই আবু বকরের খুন বলে দিয়ে যায়, দুদিনে তুই আর ময়ায় পড়ে আখিরাতকে ভুলে যেও না গো। এই দুনিয়া জমিনে নারী হত্যা বন্ধ আল্লাহর রাসূল এত সহজে করতে পারেন গো। আল্লাহ নবীর শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, তারপরে পৃথিবীর নারীরা মর্যাদা পেয়েছে। এই দুনিয়া জমিনে মায়েদের সম্মান এত সহজে হয়নি গো। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবাদের অনেকের জীবন চলে গেছে, তারপরে কিন্তু পৃথিবীতে নারীদের সম্মান হয়েছে। এই পৃথিবীর জমিনে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, জেনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, বদমাইশি, জুলুমবাজি করা এত সহজে বন্ধ হয়নি গো। আল্লাহ নবীর অনেক জিন্দেগিতে কষ্ট করতে হয়েছে। এই নবী আমার তায়েফের জমিনে যখন যেতে লাগলে, মক্কার সন্ত্রাসীরা, মক্কার আবু জেহেল, উতবা, সাইবা তখন যারা লিডার ছিল, এমন করে তায়েফের লিডার সন্ত্রাসদেরকে জানিয়ে দিল, মুহাম্মদকে ঢুকতে দিও না। কেন? মুহাম্মাদের সোবতে বসে একবার যদি কেউ মুহাম্মাদের কথাকে শোনে, সঙ্গে সঙ্গে সে মুহাম্মাদের প্রেমিক হয়ে যায়। আরো জোরে বলো। মানুষেরা
এমন করে মক্কা জমিনের সন্ত্রাস বুঝিয়ে উদ্বা মক্কা জমিনের তৎকালীন নেতারা তাইফের জমিনের লিডারদেরকে জানিয়ে দিল মুহাম্মদকে রুখে দেওয়া যেন তাইফে না ঢুকতে পারে। এমন করে তাইফের দুষ্টু সন্ত্রাসীরা দুপায়ে পশু মানুষগুলো যখন হয়ে গিয়েছিল তারা এমন করে দেখা যায় ছোট ছোট বাচ্চা দিগকে এমন করে হুলিয়ে দিল, তাদের হাতে পাথর তুলে দিল। আরে নূরে নবী, রহমতে নবী, শাফাতের নবী, নারীদের মুক্তিদাতা নবী, গরিব অসহায়দের মুক্তিদাতা নবী, দাসত্ব শিকল ভেঙে দিয়ে মানুষকে আজাদ দেওয়া নবী, মিঠা কথা বলার নবী, শান্তির নবী, রহমতের নবী, ইনসাফের নবী, মানব কল্যাণের নবী আমার যখন তাইফের জমিনে যেতে লাগলো ওই সময় বাচ্চা বাচ্চা ছেলেগুলো এমন করে বড় বড় লিডারদের চক্রান্তের শিকার হয়ে যে আমার রাসূলুল্লাহকে পাগল বলে পাথর মারতে লাগলো, রহমতের নবীর গায়ে লাগতে লাগলো, আল্লাহ নবীর গা ফেটে রক্ত ঝরতে লাগলো। নবী আমার চোখের পানি ফেলে বলতে লেগেছে, এ তাইফের বাচ্চারা, এ তাইফবাসীরা, আমি মুহাম্মদ পাগল নয়, আমি তো তোমাদের ঘরে জাহান্নাম থেকে বাঁচাতে এসেছি। তোমরা দ্রুত জাহান্নামের দিকে যাচ্ছ, শয়তান তোমাদের ঘরে পথ ভ্রষ্ট করে দিয়েছে। আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাদের জন্য, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে তোমাদের জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মডেল করে পাঠিয়েছে। এ তাইফের বাচ্চারা, তাইফের মানুষেরা, আমি পাগল নয়, আমি মুহাম্মদ তোমাদের ঘরে এক আল্লাহর রাস্তা দেখাতে এসেছি, যিনি তোমাদের দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো হাত দিয়েছে, কিডনি দিয়েছে, নিঃশ্বাস দিয়েছে, সেই মুহাম্মদ এসেছে তোমাদের ঘরে, যিনি আল্লাহ তোমাদের ঘরে সব দিয়েছে বুঝাবার জন্য। তাইফের বাচ্চারা এত মারা মেরেছিল, আল্লাহ নবী অজ্ঞানে তাইফের জমিনে পড়ে গেল। বড় বড় সন্ত্রাস গুলো এসে নবী পাকের নাকে হাত দিয়ে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূল বেঁচে আছে না মারা গেছে। আমার রাসূল অজ্ঞানে পড়ে রয়েছে, ওর উপরে বেঈমান নিষ্ঠুরেরা বাবার মাহারা নবীর উপরে, আরে রহমতে নবীর উপরে, শাফাতে নবীর উপরে আবার 2-3-4 লাঠি মেরে দিয়ে তারা চলে গেল। আল্লাহর ফেরেশতারা কাঁদতে লাগলো, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে লাগলো, ও আমার আল্লাহ আপনি কেন সবর করেন? আপনার হাবিবকে এত কষ্ট দেয়, আল্লাহ আপনি এখনো কেন সবর করেন? আমার আল্লাহ বলেছিলেন, এ আমার ফেরেশতা আসলে আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। এ আমার ফেরেশতারা দুনিয়ার জমিনে চলে যাও, যাও জিবরাইল পাঠ চালো, ফেরেশতাকে সাথে করে নিয়ে যাও, আমার হাবিবকে গিয়ে সালাম দাও, আমার হাবিব যেটা বলবে সেটা হবে। আমার হাবিব যদি বলে তাইফবাসীর উপরে পাহাড়কে চাপিয়ে দাও, তাদেরকে পিঁপড়ে মারার মতো মেরে দাও, আমি আল্লাহ ইজাজত দিয়ে দিলাম। হযরতে জিবরাইল চলে আসলে নিজের নূরের ডানা দিয়ে আমার রাসূলুল্লাহ শরীরকে পরিষ্কার করতে লাগলো। আল্লাহ পাকের হুকুমে নবী পাকের হুঁশ ফিরল। হযরতে জিবরাইলকে দেখে আল্লাহ নবী বলেছিলেন, এ জিবরাইল কি খবর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই দৃশ্য দেখে আসমান জমিন আজ পর্যন্ত কাঁদতে লেগেছে, ফেরেশতা কাঁদতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে, একবার আপনি হুকুম করে দুই পাহাড়ের বীজখানাদেরকে চেপে মেরে দেবো, এই পাহাড় করে নিয়ে যুদের উপরে চাপিয়ে দেবো। আরে রহমতের নবী, শাফাতের নবী, উম্মতের দিবানা নবী সঙ্গে সঙ্গে রক্ত মাখা হাত তুলে বলতে লেগেছে, ও আমার খালিক মওলা আল্লাহ, তাইফের মানুষ আমাকে চেনে না তাই মেরেছে, এদেরকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। আমি রাসূলুল্লাহর বিশ্বাস, এদের ছেলে 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 একদিন না একদিন আমি নবীকে নবী বলে, আপনাকে আল্লাহ বলে এই জমিনে নকল খোদার উপাসনা ছেড়ে দিয়ে আপনার দাসত্ব করবে। কত কষ্ট করেছে আমার দয়ার নবী, আমার তোমার দ্বারা যেন সেরকম কাজ না হয়ে যায়। নবী যেগুলো বন্ধ করতে গিয়ে মার খেয়েছে, আমরা সেগুলো চালু করে দিই। আবার একটু সাবধানে চলো আমার যুবক ভাইরা।
বোঝার চেষ্টা করো, দুদিনের দুনিয়া, আজ আছো কাল নাই, জবাব কিন্তু আল্লাহ সবাইকে নেবে। 100 টাকা দিয়ে বাপ বাজারে পাঠালে ফিরে আসলে হিসাব নাই, হচ্ছে 100 টাকাটাও বাপের নয় আর তুমিও বাপের নয়। কিছুদিনের জন্য আল্লাহ দুনিয়ায় ব্যবহার করতে দিয়েছে, সবটাই মহান রব্বুল আলামিনের সৃষ্টি, তার দিকে ফিরে যেতে হবে। তিনি হিসাব নেবে না, নেবে না, মনে রেখে দিও, তিনি কিন্তু হিসাব নেবে। তোমার দ্বারা কি হচ্ছে না হচ্ছে দুনিয়ার কেউ কিছু বলতে পারছে না, কেউ কিছু কথা বলতে পারছে না, কেউ জানতেও পারছে না, কিন্তু আমার আল্লাহ জানে না, জানে না। তাই পরিবার, গুনাহ আলাদা জিনিস, ইসলামকে ধ্বংস করা আলাদা জিনিস। আমার রাসূল অনেক কষ্ট করেছে, এমন কোনো কাজ না হয়ে যায় যা দ্বারা আমার রাসূলের ইসলামের না ক্ষতি হয়, তাহলে আল্লাহ ছাড়বে না। আল্লাহ নবী লড়াই করেছেন নারীদের পর্দার জন্য, নারীদের ইজ্জতের জন্য। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ। এ নারীরা, এ আমার আম্মা বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। নবী পাকের মুখ কথা কিন্তু আল্লাহ নবী যা বলেছে কোনটা মিথ্যা কেউ করতে পারেনি।